কাস্টমার কন্ট্রোলারের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আমরা শেষ করে ফেলেছিলাম। এখন আমরা পোস্টম্যান দিয়ে এবার চেক দিব যে ব্যাকএন্ড ঠিকমতো কাজ করছে কিনা। প্রতিটা রাউট ধরে ধরে আমরা চেক দেই। তো চলেন আমরা প্রথমে কাস্টমার লিস্ট ধরে এখানে যাই। এটা হলো শপ প্রজেক্ট, আমরা যাব না। এটা হচ্ছে সেলস ইনভেন্টরি প্রজেক্ট। সেলস ইনভেন্টরি প্রজেক্ট এটাই হয়তো আমরা করেছিলাম, আমরা এগুলো ডিলিট করে দিই। কাস্টমার, এটা এই রাউটে করছিলাম। কাস্টমার আইডি আমি অলরেডি চেক দিয়েছি। আমরা প্রথমে কাস্টমার লিস্টটা খুঁজি যে কোনো কাস্টমার আছে কিনা। ক্যাটাগরি এটাকে ডুপ্লিকেট করি, এটাকে রিনেম করে কাস্টমার লিস্ট। অবশ্যই এটা গেট মেথড দেওয়া আছে, এটা সেভ। বডি থেকে কিছু রাখবো না, আমরা রান করি। দেখি প্রিভিউ থেকে। ও আচ্ছা, কারণ আমাদের কিন্তু মিডিলে সেট করা আছে যে লগ ইন ছাড়া কিন্তু কোনো ইউজার কোনো কাজই করতে পারবে না। তা আপনি যখন একটা কাস্টমার দেখতে যাচ্ছেন, কাস্টমার লিস্ট, আপনার লগ ইন করতে হবে। তা আসলে আমরা লগ ইন করি আগে। লগ ইন হয়েছে, এখন আমরা কাস্টমার লিস্টটা ট্রাই দিই। কাস্টমার লিস্ট ফাঁকা, কোনো কাস্টমার লিস্ট নেই। তবে আমরা এখানে কাস্টমারটা তৈরি করি। তৈরি করলে তখন লিস্ট আমরা পাবো। এটা রিনেম করি কাস্টমার লিস্ট। এইখানে যাব, কাস্টমারে কি কি ছিল। একটা কাস্টমারের ভিতর ছিল নেম, আমি আমার নাম দিয়ে করি আশরাফুল ইসলাম। ইমেল আপনি এখান থেকে দেখে দিয়ে নিতে পারেন, নেম ইমেল। ভুল হলে কিন্তু এটা ইউর দিবে। আমাকে একটা ইমেল দিতে হবে, আমি একটা ইমেল দিয়ে দিলাম। এরপর আমার আর একটা ফিল্ড আছে ফোন। আর ইউজার আইডি তো অটোমেটিক পাবে, কারণ যে ইউজার দিয়ে আমরা লগ ইন করছি সেই ইউজারই কিন্তু পাবে। এখানে লগ ইন করছিলাম যে ইউজার দিয়ে, ওই আইডিটা অটোমেটিক এখানে নিবে। আমরা এটা হিট করি, কোনো ইউজার তৈরি হয় কিনা অবশ্যই। সেন্ড রিকোয়েস্ট, আমাদের কিন্তু একটা ইউজার তৈরি হয়ে গেছে, একটা কাস্টমার তৈরি হয়েছে। আপনি ডাটাবেজে যা চেক দিন, এই যে আশরাফুল ইসলাম। এখন যদি গেট লিস্ট দিই, গেট লিস্টে পাবে কি? গেট লিস্টে কিন্তু পাইছে। আপনি আর একটা ইউজার মত তৈরি করি, কালাম কালাম 3 2 কালাম 2 গেট লিস্ট আসেন। দুইটা কাস্টমার কিন্তু আমাদের তৈরি হয়েছে। এখন আর যে কাজটা করতে হবে, কাস্টমার লিস্ট করছি, কাস্টমার ডিলিট আমরা করব। কাস্টমার কোনো আইডি ধরে কোনো কাস্টমারকে সার্চ হয় কিনা। তবে আমরা এটাও করি ডুপ্লিকেট। কোনো আইডি ধরে যদি দিতে চাই,
আইডি একটা ওয়ান দিয়ে সার্চ দিই যে ওয়ান আছে কিনা। আচ্ছা, এটা তো গেট মেথড। ওয়ান নাই, টু দেন, টু কিন্তু আছে, আশরাফুল ইসলাম। থ্রি দেন, এটা সঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা আপডেট মেথডটা নিয়ে কাজ করি। আপডেট এপিআই থেকে চেক দিই যে আপডেট এপিআই ঠিক মতো কাজ করে কিনা। আপডেট করার সময় অবশ্যই আপনাকে আইডি দিতে হবে। ইউজার আইডি, আইডি ছাড়া এটা কিন্তু ডিটেক্ট করবে না। আমি যে ক্রিয়েট করছিলাম না, ওইটাই আমি নিয়ে আসি। আপডেটের মধ্যে এটা নিয়ে আসি, কালাম 777। কালামের আইডি তো সম্ভবত টু। আচ্ছা, আমরা এভাবে দিয়ে দেখি যে আসলে কি বলে। এটা পোস্ট মেথড হবে। ওয়ান, আসলে কালামের আইডি সম্ভবত টু। টু, এখানে জিরো মানে হয় নাই, এখানে ওয়ান আসলে হবে। এখানে ওয়ান মানে হয়েছে যে কালাম টু। এখান থেকে গেট লিস্ট এখন দেখেন, শুধু কালাম আছে তো, এই যে কালাম 7 7 হয়ে গেছে, কারণ টু চেঞ্জ হয়েছে, আমরা তো থ্রি চেঞ্জ করি নাই। তাহলে আমি যদি টু তে আশরাফুলি রাখি, আপডেট টু তে, এবং থ্রিতে গিয়ে কালাম KALM, কালাম 7 7। আপনি ডাটাবেসটা চেক দেন, ডাটাবেস আশরাফুল থ্রি, আশরাফুল থ্রি, এটা হচ্ছে কালাম। কালাম, এটা ইমেলও আমি দিয়ে দিই, কালাম। দেখেন কালাম কালাম চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমার এই রাউটটা ঠিক মতো কাজ করতেছে। ফাইনাল আমাদের ডিলিট রাউটটা দিয়ে চেক দিতে হবে যে কোনো আইডি ঠিক মতো ডিলিট হয় কিনা। এটা ডুপ্লিকেট করি, ডিলিট। অবশ্যই আপনি রাউট থেকে কপি করবেন, কাস্টমার আপডেট, কাস্টমার ডিলিট। ডিলিট করার সময় আমার আইডি দিতে হবে। আমি চাই 3 নম্বরটা ডিলিট হোক। 3, 1। এখন আপনি যে ডাটাবেজে ডিলিট দেন, 3 নম্বর আইডি কিন্তু নাই, 3 নম্বর ডিলিট হয়ে গেছে। এখন আপনি গেট লিস্ট আছেন, একটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রতিটা রাউট আমরা চেক করছি এবং সুন্দরভাবে কাজ করতেছে। রাউটে কোথাও কোনো আমরা কোনো ঝামেলা পাই নাই, অর্থাৎ ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ফিচার গুলা আমরা ধরে ধরে চেক করছি এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট গত পর্বে শেষ করেছি। এই টিউটোরিয়ালের টোটাল সিরিজটা আপনি কমেন্ট সেকশন, আপনি আপনার ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা ভিডিও একটা প্লে লিস্ট আপনি পাচ্ছেন। যদি আপনি এখান থেকে যান, আমি প্লে লিস্টটা একবার আপনার দেখা দিই। নেট একটু স্লো কাজ করতেছে, এখান থেকে প্লে লিস্ট পাবো কিনা। এই যে আমাদের প্লে লিস্ট আছে, এখান থেকে আপনি পুরো প্লে লিস্ট পাচ্ছেন। তবে এই যে, এবং এখানে 00 যেটা আছে এটা কিন্তু বলা আছে যে আপনি এই প্রজেক্টে কোন কোন ফিচার গুলো আমি রাখছি এবং কোন কোন ফিচার গুলা এখানে, এবং সিরিয়াল 1 2 3 4 এবং সিরিয়াল করে দেওয়া আছে। আপনি একটা একটা করে দেখে প্র্যাকটিস করে থাকেন।
আজকে এটা 22 নম্বরটা আমি এটা করছি এবং 23 নম্বর প্রসেস চলতেছে। 23 নম্বর ভিডিও অলরেডি হয়ে গেছে, আমি আপলোড 23-24 ভিডিও আপলোড করে দেবো আজকে। আশা করি বিষয়টা আপনার হচ্ছে বুঝতে পারছেন, এবং এটা লিনাক্স সার্ভার এটাই, এটা থাক। আমরা মোটামুটি আগামী পর্বে গিয়ে এই যে কাস্টমার পেজ করছিলাম এর সঙ্গে আমরা একটা HTML টেমপ্লেটকে ইন্টিগ্রেশন দিব। তখন তো আমরা এই পোস্টম্যান থেকে আর কোনো কতগুলো লিস্ট আছে, লিস্ট টানবো না, হাতে ধরে ধরে লিস্ট তৈরি করবো না। আমরা যা করবো ফর্ম পেজ থেকে, অর্থাৎ HTML টেমপ্লেট থেকে ফর্ম আসবে, ফর্মের নাম লিখে দেবো, সাবমিট দেবো, ডাটাবেজে আপডেট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।